তেহরান থেকে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করলেন, আর কোনো ধৈর্যের প্রয়োজন নেই, এবার পাল্টা আঘাত আসবে এমনভাবে যে শত্রুর অস্তিত্ব থাকবে না। এই ঘোষণার ঠিক ১ ঘণ্টার মাথায় ইরানের ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলো ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে। সোমবার গভীর রাতে একযোগে আকাশে দেখা যায় অন্তত ৫০টিরও বেশি ড্রোন, যেগুলোর বেশিরভাগই ছিল ইরানের শাহেদ ১৩৬। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি থামাতে পারলেও অনেক ড্রোন পৌঁছে যায় লক্ষ্যবস্তুতে। বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ৪৫ জন আহত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে জানিয়ে দেন, এই যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, যারা তাদের অস্ত্র ও তথ্য দিয়ে সাহায্য করছে তারাও আমাদের টার্গেট লিস্টে আছে। ইতিমধ্যে গালফ অঞ্চলের কয়েকটি ঘাঁটিতে অজানা ড্রোন গতিবিধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল সরাসরি ইরানের নাটাঞ্জ ও ফর্দ পারমাণবিক স্থাপনাগুলোর দিকে নজর দিয়েছে। তেহরানে জারি হয়েছে সর্বোচ্চ সামরিক সতর্কতা। যুদ্ধ বিমানগুলো প্রস্তুত রাখা হয়েছে পাল্টা হামলার জন্য।